আর কয়েকদিন পরেই স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষায় বসতে হবে। খুব অল্প কয়েকদিন সময়ের মধ্যেই ক্যান্ডিডেটদের প্রিপারেশন নিতে হচ্ছে। আপনারা অনেকেই হয়তো প্রিপারেশন প্রায় শেষ করে ফেলেছেন। এখন জেনারেটিভ এআই ব্যবহার করে আপনারা আপনাদের নিজস্ব প্রিপারেশন কিভাবে আরো উন্নত করতে পারেন তার জন্য এই প্রচেষ্টা। আগের ভিডিওটায় আমরা দেখেছিলাম যে সিলেবাস থেকে কিভাবে জেনারেটিভ এআই প্রশ্নপত্র তৈরি করে দিচ্ছে কুইজ আকারে। এবার আমরা দ্বিতীয় ভিডিওটা দেখব স্ক্রিনশট থেকে কিভাবে প্রশ্নের সেট তৈরি করছে, কিভাবে এটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা যায়, প্রিন্ট আউট করে নিয়ে আপনি আবার পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগাতে পারেন। আমরা প্রথমে স্ক্রিনশট নিয়ে যদি রাখি কোনো ওয়েবসাইট থেকে কোনো কোশ্চেন পেপারের, তাহলে কিভাবে এআই ব্যবহার করে তার অ্যান্সার। জেমিনিতে গেলাম, টাচ করি, গ্যালারিতে যাই। এখানে আগের থেকে যে স্ক্রিনশটগুলো নিয়ে রেখেছি আমরা, সেই স্ক্রিনশটগুলোতে ঢুকি। 1 2 3 4 5 6 অ্যাড করি, স্ক্রিনশটগুলো অ্যাড করলাম। এবার এখানে আমরা লিখি ওপরের প্রদত্ত প্রশ্নগুলি সাজিয়ে উত্তর দিন। দেখুন জেমিনি এখন কি করে। স্ক্রিনশটগুলোতে প্রশ্নগুলো সাজানো ছিল না। যেমনি দেখো প্রশ্নগুলোকে এখন পরপর নাম্বার অনুযায়ী সাজিয়ে দিচ্ছে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18। দেখুন প্রত্যেকটা প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছে। 18 নম্বর আওরঙ্গজেবের আমলে শাহ সুজা পরিচালনায় প্রথম বিদ্রোহ হয়েছিল, তা তিনি হলেন। উত্তর দিয়েছে সুলেমান শুকন। 20, 21, 22, 29, 30, 32। দেখুন 50টা প্রশ্ন ছিল, 50টা প্রশ্ন জেমিনি সাজিয়ে দিয়েছে এবং তার উত্তরগুলো সহ দিয়েছে। এবারে আমরা লিখি এই রকম আরেকটা প্রশ্নপত্রের সেট তৈরি করুন। এরকম আরেকটা প্রশ্নপত্রের সেট তৈরি করুন। আরেকটা 60টি লিখে দিই, 60টি প্রশ্নপত্রের সেট তৈরি করুন। যেমনি এবার এইরকম আরেকটা প্রশ্নপত্রের সেট তৈরি করার চেষ্টা করছে। এখানে যেহেতু আমি উত্তরের কথা লিখিনি, তাই এখানে খালি প্রশ্নই তৈরি হচ্ছে, উত্তর কিন্তু এখানে তৈরি হচ্ছে না। আমি যদি লিখতাম প্রশ্নপত্রের সেট ও উত্তর তৈরি করে দিন, তাহলে উত্তরও চলে আসতো। আমি শুধু প্রশ্নপত্রের সেটের কথা বলেছি, তাই প্রশ্নপত্রেরই সেট তৈরি হচ্ছে। এবার লিখি এই প্রশ্নপত্রের উত্তর তৈরি করুন। এবার জেমিনি এই প্রশ্নপত্রের 60টি প্রশ্নপত্রের উত্তর তৈরি করছে। আমি যদি এখন এই উত্তরে সন্তুষ্ট না হই এবং যদি বলি ব্যাখ্যা সহ উত্তরগুলো দিতে, তাহলে এভাবে লিখব উত্তরগুলির ব্যাখ্যা দিন।
জেমিনি এবার চেষ্টা করবে উত্তরগুলোর ব্যাখ্যা দিতে। দেখুন, প্রথম প্রশ্ন ছিল সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? উত্তর লোথাল। ব্যাখ্যা এসেছে লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী, যা আধুনিক গুজরাট রাজ্যে অবস্থিত। এটি প্রত্নতাত্ত্বিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে একটি বিশাল ডকইয়ার্ড বা জাহাজঘাট আবিষ্কৃত হয়েছে। এইভাবে প্রত্যেকটা প্রশ্নেরই আপনার উত্তরের ব্যাখ্যা দিয়েছে। তার ফলে আপনার যদি কোনো উত্তরে কনফিউশন থাকে, সেটাকে আপনি ক্রস চেক করতে পারবেন। এবার ধরুন এই প্রশ্ন এবং তার উত্তর এগুলোকে আপনি ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে কনভার্ট করে প্রিন্ট আউট করতে চান, সেটাও সম্ভব। এখানে তখন তাহলে লিখতে হবে, আগে আমাদের 7টি প্রশ্ন দেখে নিই তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, 7টি প্রশ্ন তৈরি হয়ে গেছে। আপনি যদি প্রশ্নের সোর্স চান, মানে কোথা থেকে উত্তরগুলো এসেছে, সেটাও কিন্তু জেমিনি আপনাকে দিয়ে দেবে। এবার এখানে একটা অপশন আছে কনভার্ট এক্সপোর্ট টু ডকুমেন্ট। এটা যদি টাচ করেন তাহলে এই পুরোটাই ডকুমেন্ট ফাইল ক্রিয়েট হয়ে আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। এবার আপনি এটাকে ওপেন করুন, ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে গেল। এবার আপনি এটাকে প্রিন্ট আউট করেও নিতে পারেন। এইভাবে জেমিনি কেস কাজে লাগিয়ে ইতিহাস বলে না, বাংলা, ভূগোল, গণিত, সব সাবজেক্টই, বিজ্ঞান, সব সাবজেক্টেরই আপনি এআই ব্যবহার করেন। জেনারেটিভ এআই খালি যে জেমিনি ব্যবহার করবেন আপনি তা না, জিপিটি, চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, মাইক্রোসফটের কোপাইলটও ইউজ করতে পারেন। প্রত্যেকটারই কিছু সুবিধা অসুবিধা রয়েছে, আর প্রম্পটিংটা ঠিকঠাক হতে হবে। তাহলে পরে আপনি আপনার মন মতো ভাবে জেনারেটিভ এআই কে কাজে লাগাতে পারবেন। যদি এটা ব্যবহার করে আপনার ভালো হয় বা আপনি সফল হন, তাহলেই এই উদ্যোগের সফলতা। আশা করি পরীক্ষায় সফল হবেন। ধন্যবাদ।